হ্যালো, হ্যাঁ, কোথায় আছেন স্যার? এই তো অফিসে আছি। অফিসের কাজ নিয়ে পড়ে থাকলেই হইব? কিছু খবরও তো রাখা লাগে নাকি? কি খবর বলতে চাচ্ছো? কি হয়েছে? আপনার প্রিয় মানুষটার তো বিয়ে হয়ে গেল, খবর রাখছেন নাকি ব্রেকআপ করে দিয়েছেন? কার, সোনিয়ার কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, ওর কথা ছাড়া কার কথা বলবো? নাকি ওর আরো অন্য কেউ আছে নাকি? সোনিয়ার বিয়ে হয়ে গেছে মানে? কি আপনি যোগাযোগ রাখেন না? না, কিছুদিন ধরে তো ওর সাথে কথা হচ্ছে না। তার মানে ওর ছেড়ে অন্য কোথাও মনে হয় পা বাড়াইছেন না, এই কারণে ওর কথা ভুলে গেছেন। ওকে ছেড়ে অন্য কোথাও পা বাড়াবো কেন? তাহলে বিয়ে শাদীর কাজটা যে সম্পূর্ণ করে ফেললো, আপনাকে জানানোর প্রয়োজন মনে করলো না, আপনিও কিছু জানানোর চেষ্টা করলেন না, কি ব্যাপার? বুঝলাম না। সোনিয়ার বিয়ে হয়ে গেছে, কোথায় বিয়ে হয়েছে? তুমি কি আমার সাথে দুষ্টামি করতেছো নাকি? কোথায় হয়েছে সেটা তো আমি জানি না, বিয়ে হয়েছে সেটা সেটা জানি আমি শিওর। আপনি ফোন দিয়ে জানে দেখেন। ও, তাহলে কবে বিয়ে হলো? এই তো গত শুক্রবার। তো শুক্রবারে বিয়ে হয়েছে? তো আমি তো কিছু জানলাম না। আমাকে তো, আমার সাথে তো 10-15 দিন ধরে যাবত কথা হচ্ছে না। আপনি আগে তো প্রতি শুক্রবারের সঙ্গে টাইম পাস করতেন, এখানে ওখানে ঘুরতে যেতেন, রোমান্টিক ফোন আলাপ করতেন, অনেক কিছু খাওয়া দাওয়া করতেন, কিন্তু খোঁজ খবর রাখেন না কেন আপনি? হ্যালো, বিয়ে হয়ে গেছে। তুমি কি ফেসবুকে ছবি দেখছো? আহ, আমাকে তো নিউজ দিল, আমাকে বললো, আমাকে দাওয়াত করছিল, কিন্তু আমি যেতে পারি নাই। আর আপনার বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করলাম, আর আমার বলছে থাক না, এসব কথা আর তোমাকে বলতে হবে না। আমিও চুপ করে গেলাম। পরে ভাবছি হয়তো আপনাদের ভিতর কোনো একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। আপনি তো আমাকে ফোন দিয়ে কখনো জানার চেষ্টা করলেন না। আপনি 15 দিন আমি যাবত তো ওর সঙ্গে এখন কথা বলেন কিছুদিন না। যাবত একটু ঝামেলায় আছি অফিসের কাজ নিয়ে। তারপর অফিসের আবার কাজ নিয়ে রিসেন্টলি আমার ঝামেলায়। ট্রান্সফার হলো। হ্যাঁ তা তো জানো। হ্যাঁ, সবই তো জানি। তাহলে শুনে সে ওইটা কোনো কথা না। মানুষ যেখানে থাক না কেন, আপনজনের সঙ্গে তো কখনো তারা ফোনে যোগাযোগ বন্ধ রাখে না। আপনি কি করে এই কাজটা করলেন? আমি তো কোনো কিছু করি নাই। ওই তো আমাকে এটা সেটা বললো যে তুমি ট্রান্সফার নিয়ে নিলা, হ্যান নিলা, তেন নিলা। এখন সে বিয়ে করে ফেললো। কি পারিবারিক ভাবে বিয়ে হয়েছে? মানে আমাকে এতটা বলে নাই, বললো কি ছেলে দেখে আমার পছন্দ হয়েছে, সেটাই বললো। আমি তোমাকে এখন কি বলবো? আপনার কেমন লাগছে, ভালো লাগছে না? ভালো লাগছে। ওর সাথে তো আমার অনেক স্মৃতি ছিল। ও বিয়ে করে ফেলেছে, ভালো লাগবো। ও তো আমাকে জানালো না। যার সঙ্গে এত সুসম্পর্ক, সেই মানুষটির থেকে আলাদা 15 দিন, অথচ তাকে ছাড়া অন্য একজনকে বিয়ে করলো, অথচ আপনি কিছু জানতে পারলেন না। না কি না না, কি আজ তো বলেন, আমি তো পঁচিশ কিছুই বুঝতে ছাব্বিশ পারছি দিন না। যাবত ওর সাথে কথা হয় না। আপনার এই বিষয়টা নিয়ে মাথায় কাজ করতেছে না যে কি কথা ও বললো আর আপনি বা কি কথা বলতেছেন এটা। তুমি কি সিরিয়াসলি বলতেছো সোনিয়ার বিয়ে হয়ে গেছে? আপনি ফোন দিয়ে দেখেন না। এই শুক্রবারে বিয়ে হয়েছে? হ্যাঁ তোমাকে ইনভাইট করেছিল? হ্যাঁ, করছিল। আপনি যেতে পারি না তো, আমি দেখলেন না, অফিসিয়াল কাজ ছিল। হ্যাঁ, অফিসে তো এখন একটু কাজের ঝামেলা বেশি, চাপ বেশি। হুম। আর এটা তো শুনলাম আপনি নাকি কোথায় ট্রান্সফার হবে, আপনার ডেট হয়ে গেছে। হ্যাঁ, আমি তো আমি তো ট্রান্সফার নিয়ে নিয়েছি ভাবছি। গত মাসের 30 তারিখে। তাই? হ্যাঁ। মানে এখন তো আপনাকে ততটা আমি দেখিও না। আমি তো ভাবছি আপনি কাজে ব্যস্ত থাকেন আর কোথাও যাবেন নাকি, হয়তো সেই কারণে আপনার মন খারাপ। মানে আসলে যে আপনার আসল সমস্যা এত দূরে রাখছেন, তার যোগাযোগ বন্ধ করছেন, আমি তো এগুলো কিছু জানি না। তাই? তুমি আমাকে জানালা, এখন পর্যন্ত তো কেউ আমাকে কোনো কিছু বললো না যে ওর বিয়ে হয়ে যাবে। ওটা কি হঠাৎ করে হয়েছে? ফ্যামিলিগত ভাবে না, অনুষ্ঠান অনুষ্ঠান করে বিয়ে করেছে? ওই বিয়েটা হয়তো হঠাৎ করে হয়েছে। আপনি হঠাৎ করে হয়েছে বলে কাউকে জানানোর প্রয়োজন মনে করেন নাই, অথবা সময় পায় নাই। হয়তো বা পরে অনুষ্ঠান করে তুলে দিতে পারে, তুমি কারণ কি বিয়ের অনুষ্ঠান তো পরেই হয়, তাই না? তুমি কি সিরিয়াসলি বলতেছো যে, নাকি আমার সাথে আচ্ছা, দুষ্টামি করতেছো? ওর সঙ্গে আপনার রিলেশন কতটা দিন? আর এত ওর সুন্দর সাথে তো আমার সুসম্পর্ক। অনেক দিন যাবত, প্রায় 3 বছর রিলেশন। আর এই সম্পর্ক আমি কি ভেঙে দেওয়ার জন্য আপনাকে এরকম কথা বলতেছি, না এই না, নিউজটা ওর দিলাম? সাথে শুধু তো আমার বিয়েটাই বাকি, আর না হলে তো সবকিছুই হয়ে গেছে, তাই না? সেটা তো আমি সবই জানি। হ্যাঁ, জানবো তো।
তাহলে সে এমন তো অবস্থায় বিয়ে করে ফেলবে, আমাকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করবে না? এখন সেটা তো আমি জানি না, এটা আপনি জানে দেখতে পারেন যে কেন এরকম হলো, কেন এরকম করলা, তুমি জিজ্ঞেস করেন আপনি। জিজ্ঞেস করবো? তুমি তুমি কি ওর সাথে কথা বলো এখন? বিয়ে হওয়ার পর তোমার সাথে কথা বলছে? ডিউটি করা হয়? না না, ডিউটি করে না তো, ডিউটিতে আসে নাই। মানে বৃহস্পতিবার ডিউটি করেছে? হ্যাঁ, ওদিনকে আসছিল। এক কাজ বৃহস্পতিবার? করেন আপনি, অফিসে স্যারের কাছে যাইলে দেখেন যে ও কোনো ছুটি নিচ্ছে নাকি, তাহলে তো বুঝতে পারবেন। তাই? হ্যাঁ, আপনি তো যখন তখন এটা জানতে পারবেন। আপনার অফিসিয়াল দেখেন, স্যারের কাছে জিজ্ঞেস করেন ও ওখানে। তো যে ধরো 25-26 দিন আগে আমার ট্রান্সফার নিয়ে আমার সাথে ঝগড়া করলো, ঝগড়া করে ও কথা বন্ধ করেছে, আমিও কথা বন্ধ করেছি। এর ফাঁকে যে সে বিয়ে করে ফেলবে আমি তো হয়তো বা কোনো ওর কিছু ইচ্ছা জানি ছিল না। না, হয়তো ফ্যামিলিগত পছন্দ ছিল, এখনো বাধ্যগত হয়ে করছে, তারপরে আপনার উপরে রাগ ছিল, অভিমান ছিল, আপনি যোগাযোগ করার চেষ্টা করেন, এই সুযোগে হয়তো বিয়েটা হয়ে গেছে। না না, ট্রান্সফারের একদিন আগে আমার সাথে সে ফুল নাইট কাটিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? কি আর করার, কপালে না থাকলে তো হয় না, মেনে কপালের নিতে হবে তো, এটাই। কপালের কথা তো আমি বলতেছি না। তাহলে কি করবেন এখন? আপনি অন্য কারো খুঁজে নেন, অন্য কাউকে জীবন সাথী করে নেন। অন্য কাউকে জীবন সাথী করে নিব বললে তার সকলেই একরকম হয় না, ওর মধ্যে কি কাউকে পাওয়া যাবে? মানুষ তো না, হাজারো আছে, মানুষ তো হাজারো মানুষ, আছে, তাই না? হ্যাঁ ও হ্যাঁ, যেভাবে আমাকে বুঝতো, যেভাবে আমাকে কেয়ার করতো, ওরকম তো আর কখনো হবে না। মানুষের মতো মানুষ হয় না, কিন্তু মানুষের চাইতে মানুষের ভালোবাসা আদর কিন্তু আবার বেশি পাওয়া যায় অনেক সময় আছে। আদর ভালোবাসা, হয়তো মানুষ, আদর ভালোবাসা বেশি পাইলে কি হবে, কিন্তু তো মনের মতো তো মন হতে হবে না। ঠিক আছে, আপনি এখন যেহেতু আপনার সঙ্গে ওর লেখা নেই, হলো না, আপনাকে এখন বাঁচতে হবে, তো জীবন সঙ্গী আপনাকে করতে হবে। দেখবেন আপনি অন্য এখন যে পছন্দ করে বিয়ের সাথে করে নেন, দেখবেন আপনার মনটা অনেক ভালো লাগবে। আপনি তখন দেখবেন সবকিছু ভুলে গেছেন। ওর সাথে কত স্মৃতি, কত মধুর। ওর সাথে 5-6টা বছর একসাথে রিলেশন করলাম, একসাথে থাকলাম, জব করলাম। এরকম হয়, প্রত্যেকটা মানুষের হয় এরকম, ভালোবাসা কখন আসে কখন চলে যায় এটা বলা যায় না। ও আমার সাথে এরকম করবে কখনো বুঝতেও পারিনি। বুঝতে যাই পেরেছো? হোক, এ নিয়ে কষ্ট নেন না, কষ্ট নেন না, দেখবেন আপনাকেও তো আরো একজন পছন্দ করতো, ওরই এক বান্ধবী, কারণ সে তো আপনাকে অনেকটা লাইক করে, অনেক পছন্দ করে। হ্যাঁ, তা তো আমি জানি সে আমাকে অনেক পছন্দ করতো, কিন্তু তাকে তো আপনি আমি, কিন্তু তাকে কখনো ইয়া করেন নাই, কিন্তু সে আপনাকে অনেক ভালোবাসে। আপনি একবার তার মনের ভিতরে যাইয়ে দেখেন, অনেক ভালোবাসে সে কিন্তু আপনাকে। না না, এটা তো মনে করো বললে আর হয় না। হবে, চেষ্টা করলেই হবে, মনে জায়গা দিলেই হবে। তুমি কি এখন অফিসে? হ্যাঁ, অফিসে যে আমি এখন বাসায় চলে যাব। ও আচ্ছা, ঠিক আছে। তুমি তাকে, আমি তাকে ফোন দিচ্ছি, হয়তো আমার ফোন সে রিসিভ করবে না। যদি তার সাথে কথা হয় তাহলে বলবো যে আনিস আনিস স্যার বলছে তার সাথে একটু কথা বলার জন্য। স্যার শোনেন, আপনি আপনার ওই নাম্বার দিয়ে অন্য নাম্বার দিয়ে ফোন দেখেন, তাহলে ঠিকই ফোন ধরবে। আচ্ছা, তাহলে তো এখন আমার কাছে অন্য কোনো নাম্বার নেই, তাহলে একটু কিছুক্ষণ পরে কথা বলতে হবে তার সাথে। হ্যাঁ, আপনার মতো করে আপনি সময় করেন, সময় করে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখছি। আচ্ছা, ভালো থাকেন।